দেখেছো অবস্থা, দেখো দেখো। তো বেরিয়ে পড়লাম আজকে সকাল সকাল নৈহাটি রয়্যাল এনফিল্ড। আর এই যে আমরা এখন ভেতরে এন্ট্রি করব। তো সবাইকে নমস্কার, আমার একটা নতুন ভিডিওতে। আজকে রবিবার, আবারও বেরিয়ে গেছি বাইক নিয়ে ভিডিও করতে আর তোমাদেরকে আমার আশেপাশটা পুরোটা ঘুরে দেখাতে। আর বেসিক্যালি আজকে যাব, দেখেছো অবস্থা, দেখো দেখো। আজকে যাব রয়্যাল এনফিল্ডের শোরুমে। ওখানে গিয়ে গাড়ি দেখবো। তো দুটো গাড়িতে কনফিউশন আছে, একটা হচ্ছে মেটিও 350, একটা ক্লাসিক 350। আসলে গাড়ি আমার একটা দাদা দেখবে, তো ওখানে গিয়ে টেস্ট ড্রাইভ নেবে দুটো গাড়িরই। যেটা পছন্দ হবে সেটাই বুক করবে। ও অনেক দিন ধরে বাইক কিনবে করছে, কিন্তু কোনো প্রবলেমের জন্য ঠিক হয়ে উঠছিল না। আর এখন ঝোঁক উঠে গেছে কিনবে। আমি আরও বেরিয়ে পড়েছি এখন বাইক দেখতে। হঠাৎই, কোনো প্ল্যান ছিল না আগে থেকেই। ও বললো চল দেখে তো আসি, তারপরে দেখা যাবে। নেই না নিই সে পরে দেখা যাবে, আগে দেখি তো কোনটা আমাকে শ্যুট করছে বেশি, বা কোনটা চালিয়ে আমি বেশি কমফোর্টেবল ফিল করছি। তো বেরিয়ে পড়লাম আজকে সকাল সকাল। এখন সময় সকাল সকাল না, দুপুর হয়ে গেছে। ভেবেছিলাম সকালেই বেরোবো, কিন্তু আসলে সানডে তো কাজের চাপ থাকে, তো সব কাজ করে উঠতে উঠতে লেট হয়ে গেল। এখন বাজে 12টা। আর এখন আমরা যাব ফার্স্টে নৈহাটি রয়্যাল এনফিল্ডে যাব। দেন সেখান থেকে যদি পছন্দ হয় আমাদের, বা না হলে সেখান থেকে আবার আমরা যাব বারাসাত। পরে প্ল্যান আছে আমাদের ওখানে যাওয়ার। আর নৈহাটির রয়্যাল এনফিল্ড চলেই এসছি আমরা। এই যে নৈহাটি রয়্যাল এনফিল্ড। তো চলে আসলাম রয়্যাল এনফিল্ড শোরুম। এই যে হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম নৈহাটি। আর এই যে আমরা এখন ভেতরে এন্ট্রি করবো রয়্যাল এনফিল্ডের শোরুমের ভিতরে। যা লোক কই, লোক কই, যা তেরি। এনফিল্ডের শোরুমে ঢুকে আসলাম, কেন লোক নেই? এটা কী রকমের একটা ব্যাপার হয়ে গেল না, কোনো লোকই নেই। আচ্ছা যাই হোক, কালারগুলো দেখো শুধু তোমরা একবার। কালার স্কাই ব্লুর মধ্যে রেডের উপরে কালার, ব্ল্যাক। আর হান্টারের 2025 এডিশান, কালারটা দারুণ লাগছে। আর এখানে রয়েছে স্ক্রাম 440, এক একটা অ্যাক্সে বারকারি গাড়ি, কিন্তু লোক কই। A few minutes later. তো তোমরা এখন যে গাড়িটাকে দেখছো, এটা স্ক্রাম 440। এটা একটা অ্যাডভেঞ্চার গাড়ি, কিন্তু আমরা এই গাড়ি নিতে আসিনি। জাস্ট এখানে দাঁড়িয়ে ছিল বলে তোমাদেরকে দেখালাম গাড়িটা। খুব সুন্দর লাগছে না কালারটা, কিন্তু ওখানে অন্ধকার ছিল বলে অতটা ভালো লাগছিল না। কিন্তু এখন আমরা ভেতরে যাব। ভেতরে গিয়ে আমরা যে গাড়ি নিতে এসেছি সেটার ব্যাপারে অনেক কিছু জানার আছে। তো আমরা এখন ভেতরে গিয়ে সেটা জানবো। তো তোমরা দেখো পুরো ভিডিওটা। মডেল এখান থেকে স্টার্টিং, ফায়ারবল রেড, ঠিক আছে। এটার দাম আছে 2,41,369 টাকা। এই ডুয়াল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস অ্যালয় হুইল বাইক, টিউবলেস টায়ার, ঠিক আছে। আর এটার যে লোগোটা আছে, এটার দেখো বডি প্রিন্টেড লোগো আছে। আর হ্যান্ডেল বার, মিরর, সাইলেন্সার, ইঞ্জিন ফুল ব্ল্যাকের মধ্যে চলে আসবে। এটার 3টে কালার হয়, ফায়ারবল রেড, ফায়ারবল ম্যাট গ্রিন, আর ফায়ারবল ব্ল্যাক। এই 3টে কালার হচ্ছে তোমার বেস ভেরিয়েন্টে পেয়ে যাবে। এর ওপরে ভেরিয়েন্ট যেটা আছে, এটা স্টেলার, সেম ফিচার্স, ডুয়াল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস, অ্যালয় হুইল, টিউবলেস টায়ার। কিন্তু এটার যে লোগোটা আছে না, এটা দেখো ডিজাইনিং 3D লোগো পেয়ে যাবে, ডিজাইনিং 3D লোগো। আর এটাই তুমি সাইলেন্সার, ইঞ্জিন ক্রোমের মধ্যে চলে আসবে, হ্যান্ডেল বার, মিরর এগুলো ফুল ক্রোমের মধ্যে চলে আসবে। এটাতে ব্যাকরেস্ট ইনবিল থাকবে, এই যে পিছনের ব্যাকরেস্টটা, এটা ইনবিল, যেটা তোমার ফায়ার বলে ইনবিল নিয়ে আলাদা করে লাগাতে হবে। স্টেলারে তুমি ব্যাকরেস্ট ইনবিল পেয়ে যাবে। এটার অন রোড প্রাইস পড়ছে 2,52,586 টাকা অন রোড, পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রাইস। এই যে এখানে রয়েছে আপনাদের এখানে একই দাম, একই এরপর ট্যাক্স সব কিছু। এটা অন রোড প্রাইস, মানে এক্স শোরুম প্রাইসের উপরে 5 বছরের ইন্স্যুরেন্স, 15 বছরের লাইফ টাইম ট্যাক্স, রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট, ব্লু বুক, মানে জিএসটি, এসজিএসটি সব কিছু ধরে এটার অন রোড প্রাইস পড়ছে 2,52,586। আর এটার 3টে কালার হয়, এই একটা স্টেলার ব্ল্যাক, স্টেলার ব্লু, দুটো কালার। স্টেলার রেড বন্ধ করে দিয়েছে এখন। আর এইখানে যেগুলো থাকবে না সেগুলো নেই, তাই তো? যেটা তোমার এই ইয়েতে আছে, অ্যাপে আছে, সেই কালারগুলোতেই আছে একমাত্র কন্টিনিউ কালার। আর টপ মডেল হচ্ছে সুপারনোভা, যেটা তুমি চালালে, সুপারনোভা ব্লু। এটাও সেম ফিচার্স, ডুয়াল ডিস্ক ডুয়াল চ্যানেল এবিএস, ডিজাইনিং 3D লোগো পেয়ে যাবে। টপ মডেল কি ফিচার্স এক্সট্রা বলে দিচ্ছি। এটাতে ব্যাকরেস্ট, উইন্ডশিল্ড, ইনবিল পেয়ে যাচ্ছ। এটাতে তুমি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছ, নেভিগেশন পেয়ে যাচ্ছ ইনবিল। আগেরগুলো তো এলইডি নেই না, শুধু এটাতে এলইডি আছে। দেখেন আগেগুলো কি হ্যালোজেন? সব হ্যালোজেন। এলইডিটা এখন মাস হ্যালোজেন, শুধু স্টেলারে হ্যালোজেন, ফায়ারবলে হ্যালোজেন, এটা তো হ্যালোজেন না? সব হ্যালোজেন। প্রায় 15 মিনিট ধরে দুটো গাড়ির সম্বন্ধে জানার পর ও যেটা ঠিক করলো যে ক্লাসিকের টেস্ট ড্রাইভ নেবে। তো সেখান থেকে চলে গেলো ক্লাসিকের টেস্ট ড্রাইভ নিতে, এবং চালিয়ে
দেখবে যে কেমন লাগছে গাড়িটা, তারপর ওর ডিসিশন জানাবে। তারপর বল, টেস্ট ড্রাইভ দিয়ে কেমন লাগলো? ভালোই লাগছে, কমফোর্টেবল ফিল আছে, ঠিক আছে। কমফোর্ট আছে না? গাড়িটা তো রানিং এটা কি ক্লাসিক 350 তো? গাড়ি মোটামুটি স্পিড থাকলে গাড়িটা মানে বেশ আরো বেশি ভালো লাগছে, ঠিক আছে। ভাইব্রেশনটা মোটামুটি অতটা ফিল হলো না। হাইটের দিক থেকে তোর কেমন লাগছে বল? হাইট ঠিকই আছে, তো পুরো দুটো পায়ে মোটামুটি ঠিকই আছে। হাইট কত তোর? 5 ফুট 4। 5 ফুট 4। আর এই গাড়িতে কমফোর্ট, যথেষ্ট কমফোর্ট, দুদিকে পা পেয়ে যাচ্ছি, তুই দেখাই যাচ্ছে দুদিকে পা পেয়ে গেছে। গাড়ি খেলাটা না অসুবিধা, আগে পিছিয়ে করতে পারছিস গাড়ি, অসুবিধা হচ্ছে না। এবার একটু দেখতে হবে এবার এটা লোয়ার রাইডিং এবার- সিট যদি লাগানো হয়। আচ্ছা, এটা নর্মাল সিট আছে, এরপর যদি লোয়ার রাইডিং সিট তুই লাগাস তাহলে তোর সেটা আরও বেশি আর কি নিচু হয়ে যাবে, আর মানে লোয়ার রাইডিং লাগালে একটু নিচু হয়ে যাবে। এটা নর্মাল সিটেই তুই এত সুন্দর পা পেয়ে যাচ্ছিস। তোর হাইট হচ্ছে 5 ফুট 4। কি আছে এটা? তো গাড়িটার কালারটাও খুব সুন্দর আছে। হয়ে যাবে না চলবি। যা, এটা চালিয়ে যা একবার, এসে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করবি। A few moments later. তোর যখন ক্লাসিক পছন্দ হয়েছে তুই এক কাজ কর, ক্লাসিক ছেড়ে অন্যদিকে যাস না। তোর যখন ক্লাসিক পছন্দ হয়েছে তা তুই ক্লাসিকই নে। মেটিওর তো বলেই তো দিল, শুনলেই তো, তোর সিটের মধ্যে একটু সমস্যা হবে হ্যান্ডেল নিয়ে ঘোরাতে, কারণ হ্যান্ডেলটা চওড়া আছে। ক্লাসিকে সেটার প্রবলেম নেই। হ্যাঁ, এইটা কি বলতো? হ্যাঁ হ্যাঁ, এটা একটু নিচু আছে মনে হচ্ছে, কিন্তু গাড়ি তো সেম ভেরিয়েন্ট, তো শুধু কালার আলাদা। দেখ, বসে দেখ কি লাগছে, নিচু নাকি একই লাগছে? হ্যাঁ, একটু নিচু লাগছে না? তাহলে সিটের ব্যাপার আছে নিশ্চয়ই। হ্যাঁ, নিচু করে নিবি। হ্যাঁ, এখনই ফাইনাল করবি? তাই বল, তাই বল। তো আমাদের বাইক দেখা হয়ে গেল কমপ্লিট। হ্যাঁ লোয়ার রাইডিং সিট ফিটিং করলে নিচু হয়ে যাবে। হ্যাঁ, নিচু হয়ে যাবে, লোয়ার রিং লাগালেই ওটা নিচু হয়ে যাবে। অনেকটা গ্যাপ আছে না, দেখেছি আমি। দেখেই বোঝা যাচ্ছে এটা একটু উঁচু আছে, একটু নিচু আছে, দেখেই বোঝা যাচ্ছে। সেম স্ট্যান্ড লাগানো, সেম স্ট্যান্ড লাগালে সেম ইনক্লিনেশনে আছে। হুম, দেখ এটা কতটা উঁচু, ওটা কতটা নিচু। হ্যাঁ। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম মানে শোরুম থেকে, গাড়ি দেখা হয়ে গেছে। ওর দুটো গাড়ির উপরে কনফিউশন ছিল, একটা মেটিও 350 আর ক্লাসিক 350-র মধ্যে। তো দুটোরই টেস্ট ড্রাইভ নিল, দুটো গাড়ি ওর পছন্দ হয়েছে, কিন্তু ব্যাপারটা নেবে তো যে কোনো একটাই। ক্লাসিক 350 যেটা গান করে কালারটা যেটা আছে সেই মডেলটা নেবে, ওটাই ওর বেশি পছন্দ হলো। আর সিট নিয়ে ওর একটু ইস্যু হচ্ছিল, যেটা ঠিক করলো যে লোয়ার রাইডিং সিট লাগিয়ে নেবে পরে, মানে গাড়িটা নেওয়ার সময়, ডেলিভারি নেওয়ার সময় লোয়ার রাইডিং সিটটা লাগিয়ে নেবে, তাহলে গাড়িটার নিচু হয়ে যাবে অনেকটা, তখন আর সেই প্রবলেমটাও থাকবে না, যে প্রবলেমের জন্য এত চিন্তাও করছিল। তো দুটো গাড়ির টেস্ট ড্রাইভ নিয়ে কালার, দাম সব কিছু শুনেই এখন আমরা বেরোচ্ছি। টোটাল গাড়ির দাম পড়ছে 2,68,000, যেটা গাড়ির দাম। আর এইসব অ্যাক্সেসরিজ নিলে মানে লেগ গার্ড, সাম গার্ড আর সিট কভার, এইগুলো দিয়ে টোটাল দাম পড়ছে 2,79,000 সামথিং কিছু পড়ছে। কিন্তু ও যেহেতু লোয়ার রাইডিং সিটটা লাগাবে, তাই সেখানে আরও 2,500 থেকে 2,700 টাকা এক্সট্রা ওর বেশি পড়বে। মানে সব মিলিয়ে মনে করো ওই 2,83,000 থেকে 85,000 দিলে গাড়িটার ঘরে আনতে পারবে, এটা হচ্ছে আসল কথা। তো এখনও আমরা ফাইনাল কিছু বলে আসিনি। ওর ইচ্ছা আছে, মানে যেটা মনের ইচ্ছা সেটা হচ্ছে 15 আগস্টের আগে গাড়ি নেবে। 15 আগস্ট দিন আমরা সবাই একসাথে গাড়িটা নিয়ে বেরোবো। তো আমি আমার গাড়ি নিয়ে বেরোবো, ওর গাড়ি নিয়ে বেরোবে, সবাই মিলে আমরা একসাথে সেদিনকে বেরোবো, এনজয় করবো সেই দিনটা। তো সেটার ইচ্ছা আছে, এখন দেখা যাক কত দূর কী হয়। আর এখান থেকে যত দূর আমরা শুনলাম, আমাদেরকে বললো আমরা যদি পেমেন্ট ক্লিয়ার করে দিই তাহলে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে গাড়ি চলে আসবে। আর উইথ নাম্বার প্লেট নিতে গেলে, কারণ উইদাউট নাম্বার প্লেট আমি গাড়ি চালিয়ে নিতে পারি, কিন্তু টোটালি আমার রিস্কে গাড়ি চালাতে হবে, এখন পুলিশ ধরলে কেস দিতে পারে উইদাউট নাম্বার প্লেটে, মানে উইদাউট রেজিস্ট্রেশনে। আর যদি আমি নাম্বার প্লেটের সাথে গাড়িটা নিই তাহলে আমার হয়তো আর কিছুদিন লেট হতে পারে, 2-4 দিন। তবে আমাদের যা মনে হলো নাম্বার প্লেটের সাথে গাড়িটা নেওয়াটাই বেটার, তাতে একটু লেট হলে হোক, অসুবিধা নেই। তো
তবে নাম্বার প্লেটের সাথে নেওয়াটাই বেটার। এখনও পর্যন্ত আমি যতদূর ওর কাছে শুনলাম, ওর চোখ মুখ দেখে, মানে ও বলছে ও ক্লাসিক নেবে, কিন্তু ওর চোখ মুখ দেখে মানে ও পুরো কনফিউজ। এতদিন ধরে যেটা ভেবেছিল যে মেটিওর নেবে, আজকে যখন ও টেস্ট ড্রাইভ নিল, তো মেটিওরও আগেও চালিয়েছিল, ক্লাসিক আগেও চালিয়েছিল, কিন্তু একই সাথে দুটো গাড়ি কখনও চালায়নি। আজকে দুটো একই গাড়ি চালালো, মানে একসাথে তুমি যদি গাড়ি না চালাও না কখনো বুঝতে পারবে না ডিফারেন্সটা। তো ও আজকে ফার্স্টে ক্লাসিকটা চালিয়েছিল, তখন ও চালিয়ে আসলো, ওর গাড়িটা ভালোই লাগলো, কারণ এর আগে ক্লাসিক চালিয়েছিল। আর পরে যখন ও মেটিওরটা চালালো তখন বুঝতে পারলো ডিফারেন্সটা, কারণ মেটিওরের টার্নিং যে এরিয়াটা সেটা অনেকটা লাগে। আর সবথেকে প্রবলেম হচ্ছে মেটিওর হচ্ছে একটা ক্রুজার বাইক, তো সেই কারণে সবসময় যদি তুমি হাইওয়েতে বেশি চলো সেই ক্ষেত্রে তোমার মেটিওরটা তোমার বেশি কমফোর্ট লাগবে। আর মেটিওরের যেটা সবথেকে বেশি ওর প্রবলেম হচ্ছিলো, মেটিওর দেখো উঁচু, হ্যান্ডেলটা অনেকটা উঁচু মেটিওরে ক্লাসিকের থেকে। তো আমার যেই লুকটা যেটা সবসময় থাকবে এরকম উপরে, ঠিক আছে। এইসব যেন স্পোর্টস বাইকে কী হয় আমি স্ট্রেটভাবে থাকতে পারবো, কিন্তু মেটিওরে সেটা নয়। মেটিওরে হালকা তোমাকে ওপর দিকে তাকাতে হবে, মানে তুমি সামনের চাকা কোথায় যাচ্ছে সেটা তুমি দেখতে পাবে না। এটা হচ্ছে একটা প্রবলেম মেটিওরের। আর ক্লাসিকের সেরকম কোনো প্রবলেম নেই, কারণ ক্লাসিকে তুমি থাকবে পুরো স্ট্রেট, তুমি সব কিছু দেখতে পারবে। ওই জন্য ওর একটু প্রবলেম হচ্ছিলো, হাইটটা নিয়ে একটু সমস্যা ওরও হচ্ছিলো। সেই কারণে অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরে ও যেখানে আসলো সেটা হচ্ছে ক্লাসিক। রয়্যাল এনফিল্ডের শোরুম যেটা নৈহাটিতে আছে, তাদের বিহেভিয়ার অসাধারণ, মানে অসাধারণ। আমি নিজে বাইক কিনেছি, বা এর আগে আমি যাদের সাথে বাইক কিনতে গেছি বিভিন্ন জায়গায়, হিরোতে গেছি, তারপরে বাজাজ, যে কোনো অনেক জায়গায় আমি গেছি, টিভিএসে গেছি, কিন্তু সব থেকে যেটা ভালো লাগলো আমার রয়্যাল এনফিল্ডের শোরুমের যেসব স্টাফ রয়েছে যারা দাদাদের, ওদের কথাবার্তা সত্যি খুবই ভালো। বিশেষ করে আমাদের নৈহাটিতে যে রয়্যাল এনফিল্ড রয়েছে 6 নম্বরের আগে বোম্বে বিরিয়ানির ঠিক গ্রাউন্ড ফ্লোরে, তাদের কথাবার্তাটা সত্যিই খুবই ভালো, তাদের ব্যবহার খুবই ভালো, খুব ভালোভাবে বুঝিয়ে দিল আমাদেরকে সব কিছু, কোন গাড়ির কী পারপাসে সব দারুণভাবে বুঝিয়ে দিল আমাদেরকে, আমাদের খুবই ভালো লাগলো। ওই জন্য ওর বুঝতে অতটাও ইজি, মানে যথেষ্ট ইজি হয়ে গেছিলো ওর বুঝতে, ও আর কোনো ভাবনা চিন্তা করলো না, ক্লাসিকের দিকেই চলে গেল। এই জন্যই তো তোমাদেরকে বলি, যদি তোমাদের গাড়ি কোনো পছন্দ হয় তোমরা ফার্স্ট সেই গাড়িটাকে টেস্ট ড্রাইভ নেবে, তারপরে অন্য কিছু। কারণ গাড়ি দেখতে একরকম লাগে, লোকের কাছে শুনতে একরকম লাগে, আর যখন তুমি চালাবে তখন দেখবে পুরো অন্যরকম। তো গাড়ি সবসময় টেস্ট ড্রাইভ নিয়েই গাড়ি কিনবে, সেটাই তোমাদের পক্ষে বেটার হবে। চলো বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি এবার থেকে পরপর ভিডিও আসবে, টাইম পাই না তো জানোই সবাই, আমি বলেইছি আমি কাজ করি, সেই কারণে আমার টাইম হয় না। চেষ্টা করবো রেগুলার ভিডিও আপলোড করার জন্য। রেগুলার তো হবে না, হয়তো দেখা যাচ্ছে সপ্তাহে 1 বা 2 ভিডিও আপলোড হবে। আর আমি শর্টস আপলোড করি, কিন্তু শর্টস আমার হয় পুরোটাই আলাদা, অন্যরকম। তোমরা শর্টসে গেলে দেখতে পাবে, ভিডিও যেরকম হয় শর্টস পুরো আলাদা হয়। শর্টসটা আমি রেগুলার 1-2 করে আপলোড করি, কিন্তু ভিডিও আমি করতে পারি না, কারণ ভিডিও দেখো এখন ভিডিও করছি, ভিডিওটা ফোনে নেব, দেন সেটা এডিটিংয়ের ব্যাপার থাকে, অনেক সমস্যা, এত টাইম আমার থাকে না। তো যখন ফ্রি টাইমটা পাই তখন একটু এডিটটা নিয়ে বসি, তো সেই কারণে ভিডিও আপলোড হতে একটু লেট হয়, কিছু মনে করো না সেই জন্য তোমরা। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চেষ্টা করবো মানে রেগুলার ভিডিও আপলোড করার।